অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টের প্রভাবে ধ্বংসস্তূপের নগরীতে পরিণত গাজা প্রতিদিনই নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়াচ্ছে শতকের ঘর। তবে একই সঙ্গে হামাসের হাতে বধ হচ্ছে আইডিএফ সেনারা। সোমবার এমনই এক গেরিলা যুদ্ধে প্রাণ হারিয়েছেন এক ইসরায়েলি সেনা। ২২ বছরে নিহত এই যুবকের নাম সার্জেন্ট ইউসেফ ইয়েহুদা। উত্তর গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনের অংশ ছিলেন তিনি। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলছে, কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬০১ নং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন ইউসেফ। এখনও তার নিহত হবার প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হয়নি। রহস্য বের করতে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে আইডিএফ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েল। দীর্ঘ এই যুদ্ধে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮৫০র বেশি ইসরায়েলি সেনা। আর সপ্তাহব্যাপী অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টে নিহতের ঘটনা এবারই প্রথম। অর্ধলক্ষ ফিলিস্তিনি ও প্রায় ১,০০০ ইসরায়েলি রক্তে রঞ্জিত নেতানিয়াহুর হাত। ত্রাণ সরবরাহ আটকে চালানো হচ্ছে উপত্যকায় দুর্ভিক্ষ সৃষ্টির চেষ্টা। অন্যদিকে জিম্মিদের ফেরত আনার বিষয় তৈরি হয়েছে অচলাবস্থা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যেই যুদ্ধকে দীর্ঘায়িত করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এমন পরিস্থিতিতে পশ্চিমা প্রভুরা ক্ষুব্ধ তেল আবিবের ওপর। গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ না হলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। সোমবার যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ৩ দেশের সরকার প্রধান। পাশাপাশি জুড়ে দেওয়া হয়েছে ত্রাণ সরবরাহ স্বাভাবিক করার শর্ত। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলছে, পশ্চিমা দেশ তিনটি উপত্যকায় মানবিক বিপর্যয় কমিয়ে আনতে তেল আবিবকে জাতিসংঘের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে। তবে পাল্টা বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, এমন হুমকির মাধ্যমে হামাসকে ইহুদি গণহত্যা চালানোর আরও সুযোগ করে দিচ্ছে অটোয়া, প্যারিস ও লন্ডন। তবে সেনা নিহতের পাশাপাশি পশ্চিমা মিত্রদের হুমকিতে কিছুটা চাপে নেতানিয়াহু প্রশাসন। এমন পরিস্থিতিতে ৩ মাস পর মাত্র ৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। উদ্যোগকে স্বাগত জানালেও একে সমুদ্রে এক বিন্দু পানির সঙ্গে তুলনা করেছে জাতিসংঘ। অন্যদিকে যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থা সত্ত্বেও প্রতিনিধি দলকে দোহা অবস্থানের নির্দেশ দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। কান পাবলিক ব্রডকাস্টারকে দেয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের শীর্ষ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট না করার লক্ষ্যেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। পাশাপাশি আলোচনায় তেল আবিব বাধা তৈরি করছে না। বিষয়টি তুলে ধরতে প্রতিনিধিদের কাতারে অবস্থানের নির্দেশনা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।